বাদশা হারুন আর রশিদ মসজিদ বানাইছে। আল্লাহ মসজিদ বানাইছে, কারো টাকা পয়সা নেয় নাই, বলছে আমি একটা মসজিদ বানাবো, কিন্তু কারো কোনো টাকা পয়সা নেব না, এই মসজিদে কেউ সহযোগিতা করবে না, আমি নিজে নিজে বানাবো। নিজের টাকা পয়সা খরচ করে সুন্দর মসজিদ বানাইছে। একদিন রাত্রে স্বপ্নে দেখে আল্লাহ হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। ফেরেশতারা আয়েশা বলতেছে, আপনি যে মসজিদ বানাইছিলেন, এই মসজিদ বানানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আপনাকে একটা বালাখানা বানাই দিয়েছে, চলেন আপনাকে দেখাই নিয়ে আসি। বাদশা হারুন আর রশিদ তার বালাখানা দেখতে গেছে। বালাখানা দেখে দেখে পাশে দেখে ওই রকমের আরেকটা বালাখানা, আর পাশে আরেকটা বালাখানা দেখে ওই রকমের জান্নাতের ভিতরে। বাদশা হারুন আর রশিদ জিজ্ঞাসা করে, এই বালাখানাটা কার? এই বালাখানাটা হইলো আপনার বাড়িতে যে কাজ করে তার, আপনার বাড়িতে যে কাজ করে তার বালাখানা এটা। আব্দুর রহমান যে আছেন আপনার বাড়িতে কাজে, তার বালাখানা। ঘুমাইয়ে গেছে। আল্লাহ এখন চিন্তা করে, আমি তো মসজিদ বানাইছি, সেই জন্য নয় আল্লাহ তাআলা আমার বালাখানা দিয়েছে। ওকে কি জন্য বালাখানা দিল? ও কি কাজ করে? ও কি কাজ করলো? ডাকছে, আব্দুর রহমান এদিকে আসো। ভয়তে জড়সড় হয়ে আসে যে কি যেন বাদশা কোন ভুল করে ফেলাইছি। আল্লাহ বলতেছে, তুমি কি এমন আমল করেছো বলো তো দেখি, তুমি কি এমন আমল করেছো? তেমন কোন আমল তো আমি করি না, কারণ আমি যে মসজিদ বানাইছি এর ভিতরে তোমার কোন আমল আছে কিনা, তোমার কোনো কিছু আছে কিনা? স্যার আপনি তো নিষেধ করছেন যে কোনো টাকা পয়সা কেউ কোনো কিছু দিতে পারবে না, এই জন্য তো আমরা কেউ শরীক হইতে পারি নাই। তবে মনে বড় আশা ছিল যে এই মসজিদে একটু শরীক হইতে পারতাম, যদি একটু শরীক হইতে পারতাম, কিন্তু আপনি তো নিবেন না। কিন্তু আমার বাড়িতে একদিন কাজ করতে গিয়া, নলকূপ খনন করতে গিয়া কয়েকটা পাথর পাইছি, মার্বেল পাথর, যেই পাথরটা আপনি এই মসজিদের ভিতরে লাগাইছেন ওই রকমের একই কালারের কয়েকটা পাথর পাইছি। আমি রাত্রে বেলায় গোপনে এই পাথর করাই না আপনার এই মসজিদের পাথরের সাথে মিশিয়ে রেখে দিছি, যাতে আর ঠিক না পান আপনি। সেই পাথর এই মসজিদে লাগানো আছে, এইটুকু আমি দেখতেছি। বাদশা হারুন আর রশিদ আব্দুর রহমানকে, কাজের লোকটাকে বুকের সাথে জড়াইয়া ধরে বলতেছে, তোমার নিয়াত সহি হওয়ার কারণে এই ৩-৪টা পাথরের কারণে জান্নাতের ভিতরে তোমাকে বালাখানা বানাই দিয়েছে। বাবার এই জন্য নিয়াত সহি করে বসবো আমরা সবাই। অল্প আমলও আল্লাহ তাআলা বরকত দিতে পারে, অল্প আমলও আল্লাহ তাআলা বরকত দিয়ে দিতে পারে। এই জন্য নিয়াত সহি করে বসবো। অনেক কষ্ট করে আসছেন, অনেক কষ্ট করছেন, অনেক বাধা দিচ্ছে আপনাদেরকে, খবর আসে বিভিন্ন জায়গা থেকে, বাধা দিছে, হালকা জিকির করতে গেছে সেখান থেকে উঠে দিছে, দাওয়াত দিতে গেছে সেখান থেকে বের করে দিছে, এরকম খবর আমাদের কাছে আসছে। আল্লাহ তাআলা দরজা বন্ধ করে দিবে। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, আল্লাহর জন্য যদি কেউ ছোট হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বড় করে দেয়। আল্লাহ বাবারে, হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ আবু যার গিফারি গিফার থেকে আসছে, আচ্ছা মক্কায় আচ্ছা হেরেম শরীফের ভিতরে বসে রয়েছে। সকালে এসে বসে রয়েছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে রয়েছে, কিন্তু কাউকে বলার শক্তি নাই, কাউকে বলার ক্ষমতা নাই যে মুহাম্মদ কোথায়। ইসলাম গ্রহণ করার জন্য আসছে, কিন্তু কাউকে বলার সাহস পাইতেছে না যে মুহাম্মদ কোথায়, তার কাছে ইসলাম গ্রহণ করব, তার কাছে যাবো, এটা বলার সাহস পাইতেছে না। বললেই হয়তো মারপিট শুরু হয়ে যাবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে রয়েছে হেরেমের ভিতরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে একবার দেখে গেছে আবু যার বসে রয়েছে, এরকম একটা বিদেশি লোক বসে রয়েছে, ঠিক সন্ধ্যার সময় দেখে সেই জায়গায় বসে রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই মনে হয় তুমি বিদেশি মানুষ, সকালে দেখছি এখনো দেখতেছি সেই জায়গায় বসা, মনে হয় তুমি ক্ষুধার্ত। হ্যাঁ ভাই আমি ক্ষুধার্ত, চলো আমার বাড়িতে যাই, মেহমানদারি করাই।
বাবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যার গেফারিকে বাড়িতে নিয়ে গেছে, বলছে তোমার নাম কি? বলে আমার নাম আবু যার। বাড়ি কোথায়? বাড়ি হলো গেফারে। কিন্তু হযরতে আলীও বলার সাহস পায় না যে তুমি কি জন্য আসছো। আবু যার গেফারিও বলতে সাহস পাইতেছে না কি জন্য আসছে। মেহমানদারি করা বিদায় দিছে। আবু যার গেফারি ফেরে মেরাইয়া তওয়াফ করতেছে, সারাদিন তওয়াফ করে আবার সন্ধ্যার সময় ওই জায়গায় বসে রইছে। তারপরের দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া দেখে ওই জায়গায় একই জায়গায় বসা। হযরত আলী বলতেছে ভাই মনে হয় সারাদিন কিছু খাও নাই, ক্ষুধার্ত মনে হইতেছে, চলো আমার বাড়ি চলো, মেহমানদারি করাই। বাড়িতে নিয়ে গেছে, মেহমানদারি করাইছে, চলে গেছে। এরপরে তৃতীয় দিনও আবারও জায়গা দেখে ওই একই জায়গায় বসা। তৃতীয় দিনও আবার বাড়িতে ডাইকে নিয়ে আইছে। বাড়িতে ডাইকে নিয়ে আইসা মেহমানদারি করাইয়া সাহস করে আবু যার আল্লাহ আল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে ভাই 3 দিন পর্যন্ত এখানে বসে রইছো, তুমি কি জন্য আসো গেফার থেকে, কেন আসলা? ভাই আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা বলে ভয়ও লাগতেছে বলতে, কয় না বলো, নির্ভয় বলো। আমি আইছি মুহাম্মাদের তালাশে, আল্লাহর নবীর তালাশে আসছি। আল্লাহ আখিরি জামানার নবী, তার তালাশে আমি আসছি। সে কোথায় এই খোঁজটা নেওয়ার জন্য আমি কার কাছে বলবো? ভয়তে বলতেও পারি না, বললেই হয়তো কাফেররা মারপিট শুরু করবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা খুশিতে বুকের সাথে জড়াইয়া ধরে বলতেছে মুহাম্মদ তো আমারই নবী, তুমি 3 দিন পর্যন্ত কেন বলো না? কিন্তু আমি তার কাছে তোমারে নিয়ে যাব, কিন্তু আমি সাথে যাইতে পারবো না। কাফেররা যদি দেখে আমি তোমারে নিয়ে যাই, আমাকেও মারবে, তোমাকেও মারবে। তবে একটা পদ্ধতি অবলম্বন করা যাইতে পারে, আমি আগে আগে যাব, তুমি একটু পিছনে পিছনে দূরে দূরে আমার পিছে পিছে আসবা। আমি যেই জায়গায় যাই একটা পাথর নিক্ষেপ করব, তুমি ওই দিকেই যাবা। ওই রাস্তায় গেলেই দেখবা দারুল আরকাম নামে একটা ঘরের ভিতরে আমার নবী বসে রয়েছে। হযরত আলীর পিছনে পিছনে যায়, কিছু দূরে যায়, তখন পাথর নিক্ষেপ করছে। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা বলছে তাহলে এই পথে আমার যাইতে হবে। আলী আরেক দিকে চলে গেছে। আবু যার গেফারি ঠিক ওই পথ ধরে যায়, দেখে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামের ভিতরে সুন্দর নূরানী চেহারা আর একটা লোক বসে রয়েছে। চেহারার দিকে তাকাইয়া বলতেছে কোনদিন মিথ্যাবাদী হইতে পারে না। আবু যার রাসূলের চেহারার দিকে তাকাইয়া রয়েছে। বহু সময় আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকাইয়া রয়েছে আর মনে মনে বলতেছে এত সুন্দর চেহারার মানুষ কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, সত্যি ইনি আল্লাহর নবী। রাসূলের কাছে যাইয়া সালাম দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হওয়ার জন্য আপনার কাছে আসছি। আল্লাহ রাসূল কথা সঙ্গে আল্লাহ রাসূল মুসলমান বানাইছে। মুসলমান বানাইয়া দিয়া বলতেছে আবু যার তুমি এটা কারো কাছে প্রকাশ করিও না, তোমারও ক্ষতি হবে আমারও ক্ষতি হবে, কারো কাছে প্রকাশ করিও না, আমারও তো গোপন রাখো। আবু যার যাইয়া কাবায় তওয়াফ করতেছে। কাবা তওয়াফ করতে করতে আবু যারের ভিতরে একটা জোশ এসে গেছে। আবু যার সহ্য করতে পারে না। এই তওয়াফ করা অবস্থায় আবু যার বলে উঠছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে কাফেররা এসে তারে ঘিরে ফেলাইছে, মারপিট শুরু করছে। মারতে মারতে আবু যার রক্তাক্ত হয়ে যায়। আল্লাহ আল্লাহ, এত মারা মারতেছে। মারা দেখে একজন এসে বলতেছে এরে চেনো তো, এর বাড়ি গেফারে, এরে আর মারিও না, তোমাদের সিরিয়ায় যাইতে হলে গেফার হইয়া যাইতে হবে, ব্যবসায় যাইতে পারবো না, আর মারিও না। বাবারে তারপরে তারে ছাড়িয়ে দিচ্ছে। কিন্তু আবু যার আর মানে না, যতই মারে ততই মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
বাবারে এই যে মায়ের খাইছে, এই যে ছোট হইছে, বাবারে আবু যার গিফারির মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন এতই বাড়াইয়া দিছে। আল্লাহ আল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই নিয়ে আসছে। আয়েশা বলে আবু যারকে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন আপনার আবু যার চাদর মুড়ে দিয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, আপনি আবু যারকে চেনেন কিভাবে? ওই ইয়া রাসূলুল্লাহ, আবু যারকে শুধু আমি চিনি না, আল্লাহ আসমানের সমস্ত ফেরেশতারা আবু যারকে চেনে। কেমন করিয়া আবু যারকে সবাই চেনে? তার দুইটা কারণ। একটা হলো সে নিজেকে ছোট মনে করে, এক নম্বর কারণ সে নিজেকে সবসময় ছোট মনে করে। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। বাবা যদি নিজেকে ছোট মনে করিয়া করা যায়, ছোট বানাইয়া দেওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে টানিয়া বড় করিয়া দেয়। আবু যারের আরেকটা আমল হলো সবসময় সূরা ইখলাস তেলাওয়াত করত, বেশি বেশি করে সূরা ইখলাস তেলাওয়াত করত। এই কারণে আসমানের ফেরেশতারা আবু যারকে চিনে। বাবারে আমি আপনাদেরকে বলি, আপনারা ছোট হইছেন, হক অনেক জায়গায় অপমান হইছেন। আল্লাহ আল্লাহ, এক জায়গার ঘটনা শুনিয়া মনের ভিতরে একবার তীরের মতো লাগছে। আল্লাহ, বগুড়া পাড়ার একটা ঘটনা শুনে মনের কাছে তীরের মতো লাগছে। হযরতজির খলিফা, শায়েখের খলিফা শাওয়ালির হুজুরকে চেনেন তো আপনারা? শাওয়ালির হুজুর হযরতজির খলিফা। আল্লাহ ওনাকে হযরতজি অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন, মোল্লা জীবন বলতেন। এই হযরতজির খলিফা বগুড়া পাড়ায় গেছে হালকা জিকির করার জন্য, তাকে হালকা জিকির থেকে ধমকাই উঠাই দিছে। এইটা আমার কাছে শোনার পরে আমার মনে হয় যেন কলিজায় লাগলো। কয় কিরে হযরতের খলিফাকে ভাবে উঠাই দিতেছে, কপাল পড়লে কেমন গোড়া পড়ে। আমি মনে করি শাওয়ালের হুজুরের দরজা আরো 10 গুণ বাইরে গেছে। বিভিন্ন জায়গায় এরকমের শোনা যায় যে আপনাদেরকে এরকমের আসতে নিষেধ করে, বাধা দেয়, বিভিন্ন রকমের কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সহি বুঝদান করুন। আপনারা যারা আছেন আপনারা নিয়াত সহি করে নেন, 3 দিন এখানে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই 3 দিনের ভিতরে এই দরবারের পুরা ফায়েজ তাওয়াজু আমাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়। এই নেশার হিসাবে রুহানি ফায়েজ তাওয়াজু নিয়ে যেন আমরা যাইতে পারি, আমরা যেন ঈমান আমল ঠিক করে তারপরে এখানে যাইতে পারি। এই নিয়ত করে সবাই আমরা বসবো। রাজি আছি তো সবাই?